আল্লাহর গোলামি মানলেই যদি ক্ষুধা দারিদ্রতা দূর হয়ে যায়, আল্লাহর গোলামি মানলেই যদি সন্ত্রাস চাঁদাবাজ দূর হয়ে যায়, আল্লাহর গোলামি মানলেই যদি বৈষম্য দূর হয়ে যায়, শোষণ নিপীড়ন দূর হয়ে যায়, তাহলে আল্লাহর গোলামিটা কি জিনিস জানার দরকার আছে না নাই? আল্লাহর গোলামিটা কি জিনিস, এইটা ছোট্ট 3টা উদাহরণ দিয়ে 3-5-15 মিনিটে আলোচনা শেষ। খুব মূল্যবান কথা। আল্লাহর গোলামিটা আসলে কি আর আমরা বুঝি কি কান লাগান? আল্লাহর গোলামি সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা কি জানেন? বিশ্বাস করেন মোংলার তৌহিদি জনতা, আল্লাহর গোলামি সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা হলো আল্লাহর গোলামিকে আমরা মসজিদের 4 দেয়ালের ভিতরে বন্দী করে রেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তখন বলছিলাম যে আল্লাহর গোলামি বলতে কি বোঝেন? এই যে বাবাজি বলতেছিল যে নামাজ পড়া। আসলে আমাদের ধারণা তাই, আমরা আল্লাহর গোলামি বলতে বুঝি নামাজ পড়া। ঠিক না বেঠিক বলে? আল্লাহর গোলামি বলতে বুঝি মসজিদে ঢুকিয়ে যা করে সেগুলো আল্লাহর ইবাদত, আর মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহর ইবাদত নাই। আছে? সব জায়গায় আছে? আসলে আল্লাহর গোলামিটা এক জায়গায় না সব জায়গায়? ভাই বলেন তো সবাই, সবাই স্বীকার করেন আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? আল্লাহর গোলামি মসজিদের ভিতরে নাকি বাইরেও? বাইরেও। আচ্ছা, এইবার আসেন একটু আমি নক করি কোন কোন জায়গায় আল্লাহর গোলামি আছে, একটু চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই। উদাহরণ দেব, 3টা বলেছি। চৌধুরী সাহেব 25,000 টাকা বেতনের সরকারি চাকরিজীবী। চৌধুরী সাহেব 25,000 টাকা ইনকাম করলেও প্রকৃত ইনকাম তার 25,000-এর উপরে আছে না নাই? আছে না? খালি 25,000 টাকাতে খান তো না আরো বেশি আছে? মানে অনেক সরকারি চাকরিজীবী, সবার কথা বলছি না, এটা একটা উদাহরণ দিলাম আর কি। 25,000 টাকা বেতনের সরকারি চাকরিজীবী চৌধুরী সাহেব বাগেরহাট শহরে নামকরা একটা প্রাইভেট স্কুলে কিংবা খুলনা মহানগরীতে নামকরা একটা প্রাইভেট স্কুলে ছেলে আর মেয়েকে প্রতিদিন প্রাইভেট কারে দিয়ে আসে, আবার প্রাইভেট কারে নিয়ে আসে। এইরকম বড় লোক ফ্যামিলির লোক আছে না নাই বলেন? চৌধুরী সাহেব তার 2টা ছেলে আর মেয়ের পিছনে মাসে খরচ করে 50,000। কত হাজার? উনি বেতন পায় কত হাজার? বাঁচলো কত? হ্যাঁ, বাঁচে নাই। তবলিগ জামাতের লোকজনের পিরাপিরির ঠেলায়, আহারে তবলিগ জামাতের লোকজন বেচারা নিজের খায়া নিজের পড়িয়া মানুষকে তশকিল করে আছে না নাই বলেন? তবলিগ জামাতের লোকজনের পিরাপিরির ঠেলায় ওই চৌধুরী সাহেব রমজান মাসে এবার রোজা শুরু করছে। একটা রোজা বাদ দেয় নাই, 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে নাই। তারাবির নামাজ 20 রাকাতের জায়গায় 19 রাকাতও পড়ে নাই। কান খুলে শোনেন মারাত্মক কথা, এই যে রমজান মাস আসতেছে, রোজা যারা শুরু করবেন তাদের জন্য এই এক্সাম্পলটা অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মূল্যবান। চৌধুরী সাহেব 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, একটা রোজাও বাদ দেয় নাই। তারাবির নামাজ 20 রাকাতের জায়গায় কোনোদিন 19 রাকাতও পড়ে নাই। তারাবি যখন শুরু হয়ে যায়, প্রচন্ড গরমের সময় কারেন্ট যখন চলে যায়, লোডশেডিং মাঝে মাঝে হয় কিনা বলেন? কারেন্ট যখন চলে যায়, তারাবির অর্ধেক মুসল্লি, বেশিরভাগ মুসল্লি পাড়ায়, মাঝে মাঝে মুয়াজ্জিনও গরম সহ্য করতে না পেরে চুপ করে মুয়াজ্জিন বেচারাও পালায়। আছে না নাই? আপনাদের এলাকায় নেই, আমার এলাকায় এরকম ঘটনা ঘটছে। মানুষ বিচার দিচ্ছে, বলে হুজুর মুয়াজ্জিন যে প্রায় কারেন্ট চলে গেলে চুপ করে পালায় যায়। আছে না নাই বলেন? আরে আমি কইছি আরে ভাই মুয়াজ্জিনেরও তো জীবন আছে। আছে না নাই বলেন? তোমরা পালাইতে পারলে মুয়াজ্জিন কেন পালাইবে না? আমার ভাইয়েরা, কিন্তু চৌধুরী বেচারা একদিনও পালায় নাই। ওনার ধারণা কি জানেন? উনি মনে করেছে আরে 1 রাকাত নামাজ যদি বাদ দিয়ে দেই খতমের সওয়াব থেকে বঞ্চিত হবে। বেচারা খতমের সওয়াব ছাড়তে রাজি না। প্রচন্ড গরমের মধ্যেও তারাবি 1 রাকাত বাদ দেয় নাই, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই, একটা রোজা বাদ দেয় নাই। তারপর কি হয়েছে শোনেন। 27তম রাতে তারাবি যেদিন খতম হয়েছে, 27তম রাতে তারাবিও খতম, চৌধুরী সাহেবের পরহেজগারিও খতম। বোঝেন নাই? 27-এর রাতে তারাবি শেষ করার পরে কি হয়েছে জানেন? এই যে মোবাইল বের করছে দেখেন,
চৌধুরী সাহেব মোবাইল বের করে ওনার ওই যে 25,000-এর উপরে যে ইনকাম হয়, ওই ইনকামটা লেনদেন করার জন্য একজন ম্যানেজার আছে, একজন মিডিয়া আছে। ম্যানেজারকে কল দিয়া বলে, ম্যানেজার 27 দিন রোজা নিয়া, নামাজ নিয়া, তারাবি নিয়া ব্যস্ত ছিলাম ম্যানেজার, খবর নিতে পারি নাই ম্যানেজার। ও ম্যানেজার 27 দিনের কালেকশনের খবর কি? ঈদের মাত্র 3 দিন বাকি ম্যানেজার, মেলা টাকার কেস ম্যানেজার। ও ম্যানেজার 27 দিনের কালেকশনের খবর কি? তাড়াতাড়ি হিসাব দাও ম্যানেজার। তবে একটা ভালো কাজ করছে, সেটা কি জানেন? একটা ভালো কাজ করছে চৌধুরী সাহেব। রমজানের শুরুতেই ওই চৌধুরী সাহেব ম্যানেজারকে কড়া নির্দেশনা দিয়ে দিছে, খবরদার ম্যানেজার, খবরদার, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ম্যানেজার, খবরদার ম্যানেজার, খবরদার, দিনের বেলা কোনো কালেকশন হবে না ম্যানেজার, যা কালেকশন সব ইফতারির পর। বোঝেন নাই বোধহয়? আরে দিনের বেলা যদি রোজা থাকিয়া ঘুষের লেনদেন করে, রোজা থাকবে না, ভাঙ্গি চুরমার হবে, ভাঙ্গি চুরমার হবে না। এই জন্য ভালো বুদ্ধি বের করছে, ইফতারির পরে অন্ধকারে কালেকশন যদি হয়, আল্লাহ দেখা পায়। এরা ইসলামটাকে পাগলা পাইছে না? আমার ভাইরা, হাসার জন্য বলি না, এই বিশ্বাস করেন। কেন বললাম জানেন? এই যে রমজান মাস সামনে আসতেছে, বিরাট বড় প্রস্তুতি নিয়ে রোজা শুরু করতেছেন। ও রোজাদার কান লাগান, ও রোজাদার কান লাগান, ও রোজাদার কান লাগান। আপনি রোজা রাখার পরেও যদি আপনার চরিত্রের পরিবর্তন না হয়, আপনি রোজা রাখার পরেও যদি আপনার পূর্বের অনৈতিক কাজ ছাড়তে না পারেন, আপনি রোজা রাখার পরেও যদি হারাম পরিত্যাগ করতে না পারেন, আপনি রোজা রাখার পরেও যদি অসৎ কাজ ছাড়তে না পারেন, অশ্লীলতা ছাড়তে না পারেন, আপনি রোজা রাখার পরেও যদি আপনি কবিরা গুনাহ ছাড়তে না পারেন, ঘুষ ছাড়তে না পারেন, সুদ ছাড়তে না পারেন, বিশ্বাস করেন ওই 30 দিন রোজা রাখিয়া সওয়াব পাওয়া তো দূরের কথা, তারাবি খতম করিয়া তারাবির নামাজের হাদিয়া দিয়া সওয়াব পাওয়া তো দূরের কথা, গোটা কোরআন গিলে খাইলেও 4 পয়সারও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠি? কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, কি মনে করছেন কি? আমার নবী বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান তুআমুহু ওয়া শারাবুহু। তুমি রোজাদার, তুমি রোজা রাখার পরেও মিথ্যা বলো, তুমি রোজা রাখার পরেও গীবতের চর্চায় লিপ্ত থাকো, তুমি রোজা রাখার পরেও অন্যায় অশ্লীলতা ছাড়তে পারো না, তুমি রোজা রাখার পরেও অফিসে বসে ঘুষের লেনদেন করো, তুমি রোজা রাখার পরেও বদঅভ্যাস ছাড়তে পারো নাই, বিশ্বাস করেন আমার নবী বলেছেন ওই লোকটার রোজা থাকা আর না খেয়ে থাকা, পেট শুকিয়ে থাকা সমান কথা। কথা বলেন ঠিক না? হাদিস। ফালাইসা লিল্লাহি হাজাত, ওর রোজা থাকার কোনোই প্রয়োজন নেই। তুআমুহু ওয়া শারাবুহু, শুধু পানি না খেয়ে আর পেট শুকিয়ে থাকাই হবে, কোনো লাভ। আমার নবী বলেছেন। আমার ভাইরা, অনেক ভদ্রলোক রোজা রেখে কি করে জানেন? সারাদিন কাজ কাম নাই তো, অফিস ছুটি হয়ে গেছে, জোহরের নামাজ পড়িয়া অথবা বাড়ির কাজ কাম সব শেষ, জোহরের নামাজ পড়িয়া মসজিদের ওই চান্দার টাকা দিয়ে ফ্যান চলে, ঠিক না বেঠিক বলেন? সবগুলো ফ্যান ছাড়ি দিয়া একেবারে এই মাথা থেকে ওই মাথা সবাই শুয়ে পড়ছে, ঠিক না বেঠিক বলেন? আছে? ভালো কথা, নামাজ পড়ছেন মসজিদে, হ্যাঁ, খালি নামাজ পড়লে হবে? ফ্যানেরও তো একটা হক আছে, আছে না? এখন ফ্যান চলছে, আপনারা শুয়ে আছেন, তো শুয়ে আছেন ভালো কথা, শুয়ে শুয়ে তেলাওয়াত করেন, জিকির করেন, গুনগুন করি, করা যায় কিনা? যায়। তা বাদ দিয়া শুরু হবে নামাজ শেষ, রমজান মাস জোহরের পর একেবারে শুইয়া 10-12 জন আল্লাহর নামে বিসমিল্লাহ বলি শুরু করলো। কি শুরু করলো? বলছে আরে এই ইমামকে রাখছে কি? বলছে এর তো কোনোই ঠিক নাই, এর তেলাওয়াত ঠিক নেই, এর আচার ব্যবহার ঠিক নেই, মানে বিসমিল্লাহ বলি শুরু করলো গীবত সমালোচনা। আছে না নাই বলেন? বলছে এই যে সভাপতি, এই লোককে কে সভাপতি বানাইছে, এই সভাপতি থাকার যোগ্য ইত্যাদি, ব্যাস বিসমিল্লাহ বলি আল্লাহর নামে শুরু করছে। আছে না নাই বলেন? আছে। আর যত দোষ, সবচেয়ে বেশি গীবত সমালোচনা হুজুরের। কার? কথা কয় না। হুজুর এটা করলো কেন, হুজুর এটা করলো না কেন, হুজুর আজকে একটু জোরে চালাইলো কেন, হুজুর আজকে একটু আস্তে চালাইলো কেন, অমুক হুজুর 2 জন হাফেজ রাখছে, কইছে অমুক হুজুর একটু স্পিড বেশি আর একজনের স্পিড একটু কম।
আরেকজন কইছেন না অমুকটাই ভালো, আরেকজন কইছেন না তুমি আমার চেয়ে বেশি জানো মিয়া। ব্যাস, ঠিক না ঠিক বলেন? আছে আছে। এই রোজার 4 পয়সার কোনো মূল্য নাই। আপনি রোজা রাখার পরেও গীবতের প্র্যাকটিস ছাড়তে পারে নাই। রোজা আপনাকে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দিতে পারে নাই। রোজা আপনাকে ধৈর্য সহনশীলতার শিক্ষা দিতে পারে নাই। রোজা আপনাকে আত্মসংযমের শিক্ষা দিতে পারে নাই। আপনার রোজা আপনার জীবনে কোনোই কাজে আসে নাই। আমার ভাইরা বিশ্বাস করেন, সবার আগে ব্যক্তিগত চরিত্রের যে দুর্বলতাগুলো, এগুলোকে শেষ করে ফেলতে হবে এই রোজার মাধ্যমে। আমার ভাইরা, ওই যে হুজুর বলছিলাম, আমাদের নীলফামারীর এক বড় হুজুর আছে, তার কাছে বিচার নিয়ে গেছে রমজান মাস। বলছে হুজুর, এই যে মুয়াজ্জিন, আমাদের মুয়াজ্জিন, এ মুয়াজ্জিন এ আজানও দেয় নামাজও পড়ায়, মানে ওই এই মুয়াজ্জিন কাম পেশ ইমাম আছে না নাই ভাই? আছে না? অনেক মসজিদে মানে একই লোক আজানও দেয় 5 ওয়াক্ত নামাজও পড়ায়, আছে কিনা বলেন? বলছে হুজুর, এই লোক আজানও দেয় নামাজও পড়ায়, তাই একে নিয়ে তো মহা মুসিবতে পড়লাম হুজুর। বলে কি করছে, কি কেন, ঘটনাটা কি, কি সমস্যা? বলছে ইমাম মুয়াজ্জিন যে কাজ করছে হুজুর, এর পিছনে নামাজ তো বোধহয় হবে না। বলছে কারণটা কি, কি সমস্যা? বলছে আমাদের মুয়াজ্জিন মসজিদের সিমেন্ট বিক্রি করে খাইছে। কি করছে? কথা কয় না, মসজিদের সিমেন্ট বিক্রি করে খাইছে। এখন ফতোয়ার জন্য আসছি যে এই হুজুরের পিছনে নামাজ হবে কি না। তখন বড় হুজুর কি ফতোয়া দিচ্ছে শুনবেন না? বড় হুজুর বলছে বেতন কত দেন? তো বলছে বেতন 3000। কয় হাজার? 3000। তা বলছে বাকি আছে নাকি? বলছে বাকি বেশি নাই, 7-8 মাস বাকি আছে। কয় মাস? বেতন দেয় কত? তা হুজুর কি ফতোয়া দিছে শুনবেন না? হুজুর বলছে যে ও তো সিমেন্ট বিক্রি করে খাইছে, ওই যে মসজিদ বিক্রি করে খায় নাই, তোমার কপাল ভালো। কি ঠিক হবে ঠিক বলে? ফতোয়ার জন্য এসছে। আরে ওই যে বাঁচি আছে কিভাবে, ওই যে বাঁচি আছে কিভাবে সেটা খোঁজ নিছো? আছে না নাই বলেন? কিছু মুসল্লি কোনো কাজ কাম নাই, সারাদিন অমুক ইমাম, অমুক কমিটি, অমুক মুয়াজ্জিন, অমুক মুসল্লি সবার পিছনে লাগি থাকা ছাড়া কোনো কাজ নাই। আছে না নাই বলেন? আছে। রোজা রেখে নিজেকে সংশোধন করেন, রোজা রেখে নিজের নফসের লাগাম টেনে ধরেন। নিজেকে যদি আত্মনিয়ন্ত্রণ করতে না পারেন, আত্মসংযম করতে না পারেন, রোজা থেকে লাভ নাই। আমার ভাইরা কান লাগান, আল্লাহর গোলামি বলছিলাম আমি এক জায়গায় না সব জায়গায়। আরেকবার সবাই মিলে বলেন তো, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়। এইবার একটা উদাহরণ দিয়েছি, উদাহরণ নাম্বার 2। কান লাগান, মাত্র 10 মিনিটে আলোচনা শেষ হয়ে যাবে। অত্যন্ত মূল্যবান কথা। আর ওই ইমাম মালিকের বিচারের কথা আপনাদের মনে আছে না নাই? আছে আছে। এইবার কি হলো দেখেন, চৌধুরী সাহেব এবার রিটায়ারমেন্টে গেছে। রিটায়ারমেন্টে যাবার পরে মসজিদের সভাপতি আব্দুল বারী সাহেব ডাক দিয়া বলে, বাবা চৌধুরী সাহেব রিটায়ারমেন্টে গেছো বাবা, একসাথে মেলা টাকা পাইছো বাবা। ও বাবা চৌধুরী, একটা কাজ করা যায় না? বলে কি কাজ চাচা? বলে বাবা রে, একটু হজে যাবার নিয়াত করো তো। বলে করলাম নিয়াত। হজে যাবার নিয়াত করেছে চৌধুরী সাহেব, আমার দিকে তাকান সবাই। হজে যাবার নিয়ত করেছে, হজের রেজিস্ট্রেশন করেছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। মসজিদের ইমাম সাহেব গাজী মাহমুদ হাসান সিদ্দিকী সাহেব ডাক দিয়া হজে যাবার আগে আগে চৌধুরীকে ডাক দিয়া বলে, ও চৌধুরী সাহেব, জীবনের প্রথম মক্কা যাইবেন, মরবেন না বাঁচবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ও চৌধুরী সাহেব, যাবার আগে জমি জায়গাগুলো একটু ঠিকঠাক করে দিয়া যান, হয় কিনা বলেন? হ্যাঁ, হজে যাবার 1 সপ্তাহ আগে বিরাট বড় মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বিএনপির লোককে ডাকছে, জামাতের লোককে ডাকছে, আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী কাউকে বাদ দেয় নাই। মসজিদের মুসল্লি পাড়া প্রতিবেশী কাউকে বাদ দেয় নাই। ছেলেদেরকে ডেকেছে, মেয়েদেরকে ডেকেছে, বোনকে ডেকেছে, ফুপুকে ডেকেছে, শরিকদার, অংশীদার, আত্মীয় স্বজন কাউকে বাদ দেয় নাই, সবাইকে ডেকেছে। মিলাদের দিনে গাজী মাহমুদ হাসান সিদ্দিকী হুজুর, আরো বড় বক্তা, আলেম ওলামা যারা আছে সবাইকে ডেকেছে। বড় হুজুরকে বলেছে, হুজুর, মসজিদের বড় মসজিদের ইমাম সাহেবকে বলেছে, হুজুর
আজকে একটু লম্বা করে দোয়া করে দিবেন হুজুর। মিলাদ পড়ার পরে বড় মসজিদের ইমাম সাহেব লম্বা একটা দোয়া করছে। আহারে বেচারা চৌধুরী সাহেব হজে যাবে, কান্দাকাটি করিয়া চোখের পানি নাকের পানি একখানে করিয়া কান্দাকাটি করিয়া হুলুস তুলুস ব্যাপার। চৌধুরী সাহেব সবার কাছ থেকে বিদায় দেয় নিয়া সবাইকে খাওয়া দাওয়া করে বিদায় দেওয়ার পরে এইবার চৌধুরী কি করেছে জানেন? ছেলে মেয়ে আত্মীয় স্বজন শরিকদার সবাইকে একটা ঘরের ভিতরে ঢুকাইছে, সবার কাছে মাপছে, বিদায় নিয়া কান্দাকাটি করিয়া একটা নাটক সাজাইছে। এরপরে কি করেছে জানেন? এইবার চৌধুরী সাহেব সমস্ত জমি জায়গা ছেলেদের নামে লিখে দিয়া মেয়েকে ঠকায়া, বোনকে ঠকায়া, ফুবুকে ঠকায়া, শরিকদার অংশীদার হকদারের হক মেরে দিয়া বেচারা চৌধুরী সাহেব মক্কা গেছে হজ করতে। বিশ্বাস করেন যে চৌধুরী সাহেব মেয়েকে ঠকাইছে, বোনকে ঠকাইছে, ফুবুকে ঠকাইছে, শরিকদার অংশীদারের হক নষ্ট করিয়া যে চৌধুরী সাহেব মক্কা গেছে হজ করতে, ওই বেচারার একটা দুইটা চারটা পাঁচটা হজ নয়, জীবনে 100টা হজ করলেও একটা হজ তারও কবুল হবে না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? কথা ক্লিয়ার না ভেজাল আছে? পানির মতো পরিষ্কার। ক্ষমা করবে না, কথা বলেন, ঠিক না বেঠিক? ইবাদত মসজিদে আছে, ওটা ইবাদত না। জমিটা যার হক তাকে বুঝাই দিছে, ইবাদত আছে না নাই? আছে। আমরা তো মনে করছি খালি নামাজ পড়াই বোধহয় ইবাদত, ঠিক না বেঠিক বলে? এইবার আসেন উদাহরণ নাম্বার 3, সর্বশেষ উদাহরণ আমার ভাইয়েরা। এইবার চৌধুরী সাহেব কি করেছে জানেন? হজ থেকে ফিরে এসেছে, নতুন হাজী চৌধুরী সাহেব হজ থেকে ফিরে আসার পরে ধানের খেতে 10 জন দিন মজুর লাগাইছে। 10 জন দিন মজুর লাগাইছে। 10 জন দিন মজুর, আহারে দিন মজুর যখন সকালবেলা বাড়ির থেকে কাজের উদ্দেশ্যে চৌধুরীর ধানের ক্ষেতের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে, দিন মজুরের 5 বছরের ছেলেটা সকালবেলা ব্যাগটা বাবাকে হাতে দিয়া বলে, বাবা, ও বাবা, চৌধুরীর ধানের খেতে কাজ করতে যাচ্ছ বাবা? ও বাবা, বহুদিন সাদা ধবধবে ব্রয়লার মুরগি চোখে দেখি না বাবা। গরিব মানুষ, তাদের আশাও কম, স্বপ্ন ছোট। বলে, বাবা, আসার সময় মোংলা বাজার থেকে যখন আসবা সাদা ধবধবে একটা ব্রয়লার মুরগি চোখে নিয়ে এসো বাবা। কলিজার টুকরা সন্তানেরা পথ পানে চেয়ে আস। 10 জন কামলা হাতে ব্যাগ নিয়া চৌধুরীর ধানের খেতে কাজ করতে গেছে। পরন্ত বিকালবেলা কাজ যখন শেষ হয়ে গেছে, চৌধুরীর কাছে টাকার জন্য এসেছে। চৌধুরী বলে, বাবারে, এখন তো খুচরা নাই, সন্ধ্যাবেলা বাজার মসজিদের সামনে দেখা করো। সন্ধ্যার সময় মাগরিবের নামাজের আগে আগে 10 জন কামলা মসজিদের সামনে চৌধুরী সাহেবের অপেক্ষায় আছে। এই বুঝি চৌধুরী সাহেব এখনই মসজিদে এসে ঢুকবে। মাগরিবের আজান বাজারের কেন্দ্রীয় মসজিদ থেকে যখন ধ্বনিত হলো, চৌধুরী সাহেব নতুন তসবিহ মক্কা থেকে নিয়ে আসছে। তসবিহ টিপতে টিপতে মাথাটা নিচু করে ওই কামলা ওই দিন মজুরদের সামনে দিয়ে চলে গেল। এরা দেখতে পাইল কিন্তু কিছু বলার সাহস পাইল না। চিন্তা করলো মাগরিবের নামাজের টাইম তো কম, নামাজটা পড়ুক, তারপর বের হোক, তারপর টাকা দিবে। বিশ্বাস করেন, ওই কেন্দ্রীয় মসজিদ থেকে সমস্ত মুসল্লি বের হয়েছে একে একে। ইমাম বের হয়েছে, মুয়াজ্জিন বের হয়েছে, খাদেমও বের হয়েছে, কিন্তু হাজি আর বেড়ায় না। এরা চিন্তা করি দেখলো, কি ব্যাপার, হাজি কেন বেড়ায় না? ঘটনাটা কি দেখো তো। একজন কামলা জানালা ফাঁক করিয়া দেখে হাজি সাহেব এখনো সেজদায় পড়িয়াছে। মারহাবা বলেন। এইবারে হাজি সাহেব কি করেছে জানেন? লম্বা সেজদা, সে যে সেজদায় গেছে উঠাউটির নাম নাই। অনেকক্ষণ পরে সেজদা দেখি মাথা উঠাইছে, তসবি টিপছে, নতুন তসবি মক্কা থেকে নিয়ে আসছে, সেও তসবির সাল চামড়া উঠে গেছে। তেলাওয়াত জিকির দুনিয়ার সমস্ত নফল ইবাদত শেষ করে দিয়া এইবার হাজী সাহেব যখন মসজিদ থেকে বের হয়েছে, 10 জন কামলা ঘিরে ধরেছে। বলে, চৌধুরী সাহেব, ও হাজী সাহেব, টাকা দেন, তাড়াতাড়ি খরচ করতে হবে। এইবার চৌধুরীর মাথা খারাপ হয়ে গেছে। বলে, আমি লোকটা কেবল মসজিদ থেকে বের হইলাম, টাকাটা খুচরা করার টাইম দিবে না, তোমাদের ধৈর্য নাই। ওরা বাবারে বাপ, চৌধুরীর পাওয়ার কম না বেশি? কথা কয় না, চৌধুরীর পাওয়ার বেশি। হ্যাঁ, এইবার বড় হোটেলটা আছে না,
আপনাদের বাজারে চায়ের হোটেলটা, চৌধুরী সাহেব এবার গেল হোটেলে, ঢুকলো। হোটেলে ঢুকে দেখে মাওলানা আব্দুল বারী সাহেব জামাতের আমির, বিএনপির নেতা, বড় বড় নেতারা সবাই হোটেলে বসিয়ে আছে। এখন নতুন হাজি ঢোকার সাথে সাথে একদম লম্বা সালাম, একদম সালাম দিল, কোলাকুলি করলো, গলাগলি করলো, সবার সাথে মোসাফা করিয়া সবাইকে আবার ওই মক্কা থেকে আতর নিয়ে আসছে না, সবাই গোটাল হোটেলের মানুষকে আতর লাগাই দিল। এরপরে এক বৈঠকে 3 কাপ চা খাইলো। কয় কাপ? একদম হাসিনা থেকে শুরু করিয়া খালেদা জিয়া থেকে ডক্টর ইউনূস পর্যন্ত ঠেকাইলো, মানে দুনিয়ার সব রাজনীতি শেষ করলো করিয়া। এক বৈঠকে 3 কাপ চা শেষ করিয়া, দুনিয়ার সমস্ত রাজনীতি শেষ করিয়া নতুন হাজী চৌধুরী সাহেব যখন হোটেল থেকে বের হয়, ততক্ষণে এশার নামাজের আর 2 মিনিট টাইম আছে। কয় মিনিট? কথা কয় না। এখন কি হবে? আবার নামাজে যাইতে হবে তো, উনি তো নতুন হাজী সাহেব। আবার নামাজে গেল, এশা পড়লো, সুন্নত পড়লো, ফরজ পড়লো, বেতের পড়লো, তেলাওয়াত করলো, জিকির করলো, তসবির টিপতে টিপতে তসবির 12টা বাজাইলো। রাত 9:30টার সময় নতুন হাজী সাহেব যখন মসজিদ থেকে বের হয়, ততক্ষণে ওই কামলার সন্তানেরা, ওই দিনমজুরের সন্তানেরা যারা বাবার জন্য অপেক্ষায় ছিল, তারা ততক্ষণে খেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠি? ওই যে চৌধুরী সাহেব দিনমজুরের টাকা পকেটে চিপে রাখিয়া, ডে লেবারের টাকা পকেটে চিপে রাখিয়া তসবির টিপতে টিপতে তসবির 12টা বাজাইছে। উনি মনে করেছে ওই তসবির দানা তাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করেন, ওই তসবি দানা তাকে জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা, ওই তসবি দানা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? বলে কারণ কি হুজুর? এত বড় কঠিন কথা বললেন, দলিল? ভাই বসেন, দলিল আছে? দলিল আছে? মানে ওই তসবি তাকে জাহান্নামে নিয়ে যাইতে পারে, দলিল আছে? আমার নবী বলেছেন, আমার নবী বিশ্ব নবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি ওই আইলের মাথা, আইল বলেন না কি বলেন, আইলের মাথায় মজুরি দিতে হবে। যেখানে কাজ ওখানেই মজুরি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বলেছেন। কে বলেছেন? নবী বলেছেন, যেখানে কাজ ওখানেই মজুরি। সাথের মজুরি সাথে, মানে ওই ঘাম শুকানোর আগে, মানে কি দেরি করি না তাড়াতাড়ি? ঘাম শুকানোর আগে মজুরিতে দেওয়া তো দূরের কথা, মাসের পর মাস গার্মেন্টসের শ্রমিকেরা বেতন পায় না, কোম্পানির ফ্যাক্টরির শ্রমিকেরা বেতন পায় না। ঈদের আগের দিন শ্রমিকদেরকে রাস্তায় নেমে বকেয়া বেতন আদায় করার জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হয়। আহারে শ্রমিকের সন্তানেরা বাবার জন্য ঈদের আগের দিন পথ পানে চেয়ে থাকে, সবার বাবা নতুন জামা নিয়ে এসেছে, আমার বাবা আসে নাই। আর বাবা ঈদের আগের দিন বকেয়া বেতন আদায় করার জন্য রাস্তায় নেমে আন্দোলন করে। আর সেই আন্দোলন দমন করার জন্য সালমান রহমানের মতো কুলাঙ্গারদের নির্দেশে আমার শ্রমিক ভাইদের বুকে গুলি চালানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। কত বড় সন্ত্রাসী ছিল একটা লোক, তার অন্তরে কত বড় ভয় থাকলে ইয়া বড় দাড়ি কামাই পালে যাইতে লাগছে। কত বড় ভয় অন্তরে থাকলে এই কাজটা মানুষ করতে পারে, চিন্তা করতে পারেন? আমার ভাইরা শোনেন, একটা মারাত্মক কথা বলি। আমার নবী তার জীবনের শেষ কথা কি বলেছেন জানেন? আমার নবী বলেছেন, আসসালাতু ওয়াসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার নবী বিশ্ব নবী মৃত্যু শয্যায় শায়িত, কখনো জ্ঞান আছে কখনো জ্ঞান নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু কান লাগিয়ে শোনার চেষ্টা করতেছেন আমার নবী কি বলতেছে। অস্পষ্ট সুরে আমার নবী বিশ্ব নবী এই একটা কথা বারবার বারবার উচ্চারণ করছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু শুনতে পেলেন আমার নবী তার জীবনের শেষ কথা বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, আর তোমার অধীনস্থ শ্রমিক কর্মচারী যারা আছে তাদের অধিকার নষ্ট করো না। আল্লাহু আকবার বলেন। কথা বলেন। অথচ আমরা শ্রমিককে ঠকাইতে যে মজা, দুনিয়ায় কাউকে ঠকায় এত মজা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক রোজাদার, রোজা আছে বাবা, আমার দিকে তাকাও, অনেক রোজাদার রোজা আছে। 20 টাকার ছিঁড়া নোট
পকেটে 3 দিন ধরে ঘুরে, কাউকে চালাই দিতে পারেন নাই। আর ওই যে ভ্যানওয়ালা, আহারে বাজার থেকে বাড়িতে আসছেন ভ্যানে, 20টা টাকা ভাড়া। ভ্যান যখন ভাড়া দিবেন, ভ্যান থেকে নামার পরে যখন ভাড়া দিবেন, তখন ওই ভ্যানওয়ালার মোবাইলে কল আসছে। কি আসছে? ভ্যানওয়ালার মোবাইলে যখন কল আসে, রিংটনটা জোরে বাজে না আস্তে বাজে ভাই? জোরে বাজে। ওদের তো রিংটন আলাদা, ঠিক না বেঠিক? আর ওদের ফোন রিসিভ করার স্টাইলও আলাদা। আমার রিক্সাওয়ালা ভাইরা একেবারে ফোন এইভাবে ধরছে। তা এই যে ভদ্রলোক, আমার মতন নামাজি লোক, এ রোজা আছে, এই চান্স নিছে। কি চান্স? ওরে বাবা, একটা চান্স পাওয়া গেল রে। ওই যে ছিঁড়া টাকা, এই যে মোবাইলে কথা বলতেছে ভদ্রলোক, তো মনোযোগ নাই, একদম আল্লাহর নামে বিসমিল্লাহ বলিয়া ওই ছিঁড়া নোটটা সুন্দর করে পেঁচায়া, যেই দিকে ছিঁড়া দেখা যাচ্ছে না ওইটা সামনে করে সুন্দর করে পেঁচায়া আল্লাহর নামে মারি দিয়ে দিছে। আছে না নাই বলেন? আছে। এর রোজা হবে? এর নামাজ হবে? ওর নামাজ রোজা হওয়া উচিত। উচিত কি বলেন? হ্যাঁ, এরা কি পাগলা পাইছে নাকি ভাই ইসলামটাকে? কথা সত্য আমার ভাইরা, শোনেন। আর যাই হোক, শ্রমিকের ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মিনিটে শেষ করতে চাই। আমার ভাইয়েরা যারা যেখানে আছেন বসেন, দোয়া হবে। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র শ্রমিকের অধিকারের ব্যাপারে বক্তব্য দিয়া শেষ করেন নাই। আমার নবী বিশ্বনবী একদিন বাজারে গেলেন। তরকারির বাজারে যাবার পরে একজন খুচরা তরকারি বিক্রেতা, যিনি রাস্তার উপরে তরকারি বিক্রি করেন, তার নির্দিষ্ট কোনো দোকানও নাই, এমন হতদরিদ্র গরিব মানুষ। আমার নবী বিশ্বনবী তরকারি বিক্রেতার পিছন দিক থেকে চোখ চেপে ধরেছেন। আহারে, একজন আরেকজনের চোখ চেপে ধরে মজা করে। আছে না নাই বলেন? আছে না? আমরা করি না? সম্পর্ক যাদের সাথে খুবই ভালো, আমরা পিছন দিক থেকে চোখ চেপে ধরে বলি যে, বলো তো আমি কে? এরকম হয় কিনা? আরে কে কার চোখ চিপে ধরতে পারে? সম্পর্ক অত্যন্ত গভীর হলেই সম্ভব। আমার নবী বিশ্বনবী তরকারি বিক্রেতার পিছন দিক থেকে চোখ চিপে ধরেছে। পিছন দিক থেকে তরকারি বিক্রেতার যখন চোখ চিপে ধরেছে, তরকারি বিক্রেতা বড় ব্যস্ত সময় কাটতেছে, সে চিনতে পারে নাই। বলতেছে, বন্ধু তুমি কে? তোমার পরিচয় দাও, আমি তোমাকে চিনতে পারি নাই। আমার নবী বিশ্বনবী কি করেছেন জানেন? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিক থেকে তরকারি বিক্রেতার চোখ চিপে ধরেছেন। তরকারি বিক্রেতা চিনতে না পেরে বলেছে, তোমার পরিচয় দাও। আমার নবী কি পরিচয় দিলেন জানেন? আমার নবী বললেন, আমি তোমার বন্ধু, আমি তোমার দোস্ত মুহাম্মদ। লোকটা চোখ খোলার সাথে সাথে যখন দেখলো বিশ্বনবী তার পাশে দাঁড়ানো, লোকটা উন্মাদ হয়ে গেছে, লোকটা পাগল পারা হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে, দোকানে দোকানে যায়, বাড়িতে বাড়িতে যায়, আর মানুষকে ডাকে আর বলে, তোমরা শুনছো নাকি আমার নবী আমাকে বন্ধু বলেছে, আমার নবী আমাকে বন্ধু বলেছে। আল্লাহু আকবার বলেন। লোকটা পাগল হয়ে গেছে, লোকটা পাগল হয়ে গেছে। আমার নবী আমাকে বন্ধু বলেছে। আমার নবী মজলুম মানবতার নবী, আমার নবী শ্রমজীবী জনতার নবী, আমার নবী নিপীড়িত জনতার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, ঠেলাওয়ালা যারা আছেন, ডেলেবার যারা আছেন, কান খুলে শোনেন। কার নামে স্লোগান দিয়েছেন? মে দিবসের দিনে মাত্র 1 প্যাকেট বিরিয়ানির জন্য সারাদিন প্রচন্ড গরমে রেলি করিয়া প্যাকেট দেয় কয়টা? জোরে বলেন। 1 প্যাকেট বিরিয়ানির জন্য অমুক নেতার চরিত্র, তমুক নেতার চরিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে এমন 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 অসৎ অযোগ্য নেতার নামে স্লোগান দিয়েছেন যে নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। ওই রকম অসৎ অযোগ্য দুর্নীতি পরায়ণ নেতার নামে স্লোগান দিয়েছেন। মে দিবস আসে, মে দিবস চলে যায়, শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক না? নেমে বকেয়া বেতন আদায় করার জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হয়। আহারে শ্রমিকের সন্তানেরা বাবার জন্য ঈদের আগের দিন পথ পানে চেয়ে থাকে, সবার বাবা নতুন জামা নিয়ে এসেছে, আমার বাবা আসে নাই। আর বাবা ঈদের আগের দিন বকেয়া বেতন আদায় করার জন্য রাস্তায় নেমে আন্দোলন করে। আর সেই আন্দোলন দমন করার জন্য সালমান রহমানের মতো কুলাঙ্গারদের নির্দেশে আমার শ্রমিক ভাইদের বুকে গুলি চালানো হয়। কথা বলেন ঠিক না?
ঠিক? কত বড় সন্ত্রাসী ছিল একটা লোক, তার অন্তরে কত বড় ভয় থাকলে ইয়া বড় দাড়ি কামায় পালে যাইতে লাগছে। কত বড় ভয় অন্তরে থাকলে এই কাজটা মানুষ করতে পারে, চিন্তা করতে পারে? আমার ভাইরা শোনেন, একটা মারাত্মক কথা বলি। আমার নবী তার জীবনের শেষ কথা কি বলেছেন জানেন? আমার নবী বলেছেন আসসালাতু ওয়াসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার নবী বিশ্ব নবী মৃত্যু সজ্জায় শায়িত, কখনো জ্ঞান আছে কখনো জ্ঞান নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু কান লাগিয়ে শোনার চেষ্টা করতেছেন আমার নবী কি বলতেছে। অস্পষ্ট সুরে আমার নবী বিশ্ব নবী এই একটা কথা বারবার উচ্চারণ করছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু শুনতে পেলেন আমার নবী তার জীবনের শেষ কথা বলেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ ছেড়ো না, আর তোমার অধীনস্থ শ্রমিক কর্মচারী যারা আছে তাদের অধিকার নষ্ট করো না। আল্লাহু আকবার। কথা বলেন। অথচ আমরা শ্রমিককে ঠকাইতে যে মজা, দুনিয়ায় কাউকে ঠকায় এত মজা নাই। কথা বলেন ঠিক না? অনেক রোজা আছে বাবা, আমার দিকে দেখো, অনেক রোজা আছে। 20 টাকার ছিঁড়া নোট পকেটে 3 দিন ধরে ঘুরে কাউকে চালাই দিতে পারেন নাই। আর ওই যে ভ্যানওয়ালা, আহারে বাজার থেকে বাড়িতে আসছেন ভ্যানে, 20 টাকা ভাড়া। ভ্যান যখন ভাড়া দিবেন, ভ্যান থেকে নামার পরে যখন ভাড়া দিবেন তখন ওই ভ্যানওয়ালার মোবাইলে কল আসছে। কি আসছে? ভ্যানওয়ালার মোবাইলে যখন কল আসে, রিংটনটা জোরে বাজে না আস্তে বাজে ভাই? জোরে বাজে। ওদের তো রিংটন আলাদা, ঠিক না বেটি? আর ওদের ফোন রিসিভ করার স্টাইলও আলাদা। আমার রিক্সাওয়ালা ভাইরা একেবারে ফোন এইভাবে ধরছে। তা এই যে ভদ্রলোক আমার মতন নামাজি লোক, এ রোজা আছে, এই চান্স নিছে। কি চান্স? ওরা বাবা একটা চান্স পাওয়া গেল রে। ওই যে ছিঁড়া টাকা, এই যে মোবাইলে কথা বলতেছে ভদ্রলোক, খুব মনোযোগ নেই, একদম আল্লাহর নামে বিসমিল্লাহ বলিয়া ওই ছিঁড়া নোটটা সুন্দর করে পেঁচায়া, যেই দিকে ছিঁড়া দেখা যাচ্ছে না ওইটা সামনে করে সুন্দর করে পেঁচায়া আল্লাহর নামে মারি দিয়ে দিছে। আছে না নাই বলেন? আছে। এর রোজা হবে? এর নামাজ হবে? ওর নামাজ রোজা হওয়া উচিত কি বলেন? হ্যাঁ, এরা কি পাগলা পাইছে নাকি ভাই ইসলামটাকে? কথা সত্য আমার ভাইরা শোনেন। আর যাই হোক, শ্রমিকের ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মিনিটে শেষ করতে চাই। আমার ভাইরা যারা যেখানে আছেন বসেন, দোয়া হবে। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র শ্রমিকের অধিকারের ব্যাপারে বক্তব্য দিয়া শেষ করেন নাই। আমার নবী বিশ্বনবী একদিন বাজারে গেলেন। তরকারির বাজারে যাবার পরে একজন খুচরা তরকারি বিক্রেতা, যিনি রাস্তার উপরে তরকারি বিক্রি করেন, তার নির্দিষ্ট কোনো দোকানও নাই, এমন হতদরিদ্র গরিব মানুষ। আমার নবী বিশ্বনবী তরকারি বিক্রেতার পিছন দিক থেকে চোখ চেপে ধরেছেন। আহারে, একজন আরেকজনের চোখ চেপে ধরে মজা করে। আছে না নাই বলেন? আছে না? আমরা করি না? সম্পর্ক যাদের সাথে খুবই ভালো, আমরা পিছন দিক থেকে চোখ চেপে ধরে বলি যে বলো তো আমি কে? এরকম হয় কিনা? আর কে কার চোখ চিপে ধরতে পারে? সম্পর্ক অত্যন্ত গভীর হলেই সম্ভব। আমার নবী বিশ্বনবী তরকারি বিক্রেতার পিছন দিক থেকে চোখ চিপে ধরেছে। পিছন দিক থেকে তরকারি বিক্রেতার যখন চোখ চিপে ধরেছে, তরকারি বিক্রেতা বড় ব্যস্ত সময় কাটতেছে, সে চিনতে পারে নাই। বলতেছে, বন্ধু তুমি কে? তোমার পরিচয় দাও, আমি তোমাকে চিনতে পারি নাই। আমার নবী বিশ্বনবী কি করেছেন জানেন? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিক থেকে তরকারি বিক্রেতার চোখ চিপে ধরেছেন। তরকারি বিক্রেতা চিনতে না পেরে বলেছে, তোমার পরিচয় দাও। আমার নবী কি পরিচয় দিলেন জানেন? আমার নবী বললেন, আমি তোমার বন্ধু, আমি তোমার দোস্ত মুহাম্মদ। লোকটা চোখ খোলার সাথে সাথে যখন দেখলো বিশ্বনবী তার পাশে দাঁড়ানো, লোকটা উন্মাদ হয়ে গেছে, লোকটা পাগল পারা হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে, দোকানে দোকানে যায়, বাড়িতে বাড়িতে যায়, আর মানুষকে ডাকে আর বলে, তোমরা শুনছো নাকি? আমার নবী আমাকে বন্ধু বলেছে, আমার নবী আমাকে বন্ধু বলেছে। আল্লাহু আকবার বলেন। লোকটা পাগল হয়ে গেছে, লোকটা পাগল হয়ে গেছে। আমার নবী আমাকে বন্ধু বলেছে।
আমার নবী মুসলিম মানবতার নবী, আমার নবী শ্রমজীবী জনতার নবী, আমার নবী নিপীড়িত জনতার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, ঠেলাওয়ালা যারা আছেন, ডেলেভার যারা আছেন, কান খুলে শুনেন। কার নামে স্লোগান দিয়েছেন? মে দিবসের দিনে মাত্র 1 প্যাকেট বিরিয়ানির জন্য সারাদিন প্রচন্ড গরমে রেলি করিয়া প্যাকেট দেয় কয়টা? জোরে বলে। 1 প্যাকেট বিরিয়ানির জন্য অমুক নেতার চরিত্র, তমুক নেতার চরিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে এমন 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 অসৎ অযোগ্য নেতার নামে স্লোগান দিয়েছেন যে নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। ওই রকম অসৎ অযোগ্য দুর্নীতি পরায়ণ নেতার নামে স্লোগান দিয়েছেন। মে দিবস আসে, মে দিবস চলে যায়, শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক আছে? হয়? হবে কেমনে ভাই? আমার রিকশাওয়ালা ভাইরা যারা আছেন, ভ্যানওয়ালা ভাইরা যারা আছেন, মোংলার পোর্টে যারা কাজ করেন, শ্রমজীবী জনতা যারা আছেন, দিনমজুর যারা আছেন, কান খুলে শোনেন। ভোটের আগের রাতে বাঁশঝাড়ে অন্ধকারে মাত্র 500 টাকার বিনিময়ে অসৎ অযোগ্য দুর্নীতি পরায়ণ নেতাকে ভোট দেওয়ার জন্য ভোটটা বিক্রি করে দিচ্ছে। আছে না নাই বলেন? আছে। এই ভুলটা সবচেয়ে বেশি করে শ্রমিক ভাইরা। কথা বলেন। ওই যে ভোটের আগের রাতে 500 টাকার বিনিময়ে আপনি আপনার ভোট বিক্রি করেছেন, আপনার ভোট পাওয়ার পরে ওই অসৎ অযোগ্য নেতা, দুর্নীতি পরায়ণ নেতা, নামাজ পড়ে নাই, 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ওই নেতা এমপি হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে ব্রিজ কালভার্ট বোঝে নাই, মসজিদ মাদ্রাসা বোঝে নাই, কবরস্থানে অনেক টাকাও মেরে খাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই নেতা কি করেছে জানেন? কিয়ামতের দিন ওই নেতাকে হাজির করা হবে, তার বুকের উপরে পাড়া দিয়া নেতাও জাহান্নামে যাবে, আর ওই ভোট বিক্রি করা বোকা জনগণও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে মনে করে কি জানেন, বলে যে আমার একটা ভোট, আমি যাকে খুঁজে, ভাই কি রে, কি সমস্যাটা কি ভাই? এমনিতেই বুঝতে পারতো না যে কষ্ট হচ্ছে, এটা কথা বললে সমস্যা হয় ভাই। এক্ষুনি শেষ, তারপরে সারা রাত কথা বল। ভাই শোনেন, আমি এক্ষুনি শেষ করছি ভাই। শোনেন, ওই যে নেতা, মানে অনেক মানুষ মনে করে কি জানেন, অনেকের ধারণা হলো যে আমার একটা ভোট, আমি যাকে খুশি তাকে দেব। আচ্ছা বলেন তো, কোন মুসলমান যাকে খুশি তাকে ভোট দিতে পারে? আপনি যাকে খুশি তাকে ভোট দিতে পারেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার নবী, বিশ্ব নবী, আমার আল্লাহ বলেছেন মুসলমানরা এমন কোন কাজ করে না যেটা সাথে সাথে রেকর্ড হয় না এবং যার জন্য তাকে জবাবদিহি করতে হবে না। আপনার ভোটের মতো একটা পবিত্র আমানত যাকে ইচ্ছা তাকে দিয়ে দিলেন, আর জবাব দেওয়া লাগবে না, তাই হয় নাকি? এটা হতে পারে? বরকতময় কালামে হাকিমের সূরা আরাফের 96 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে তাদের সমাজ রাষ্ট্র যদি পরিচালনা করে, অসৎ অযোগ্য দুর্নীতি পরায়ণ লোকদেরকে, ভোটচোরদেরকে ক্ষমতার চেয়ার থেকে অপসারণ করে সৎ যোগ্য খোদাবীর লোকদেরকে যদি চেয়ারে বসাতে পারে, রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের বরকতের সবগুলি দরজা আমি উন্মুক্ত করে দেব। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের বরকতের সব দরজা যদি খুলে যায়, অভাব অনটন থাকবে ভাই? বেকারত্ব থাকবে? আমার আজকের আলোচনার বিষয় কি ছিল? ক্ষুধা, দারিদ্রতা, অভাব অনটন মুক্ত বাংলাদেশ গঠনের ফর্মুলা। একটি মাত্র কর্মসূচি আমি বলতে পেরেছি। কর্মসূচিটা হলো আল্লাহর গোলামির কাছে মাথা নত করতে হবে। আর আল্লাহর গোলামিটা শুধুমাত্র মসজিদে নয়, বরং জীবনের সকল ক্ষেত্রে। কথা বলেন ঠিক না বেঠিক? আশা করি আমার আলোচনার বিষয়টা আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে আজকের জন্য আলোচিত বিষয়গুলো, যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলেছি, সেগুলো আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। জি আমার ভাইরা, তো আজকে বোধহয় আর না আগাইরা কি বলেন? অল্প একটু বাকি ছিল না? ওইটা কি না বললে হয় না আজকে ভাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ছোট্ট কাজ করতে হবে আর কি, ছোট্ট কাজ।
কষ্ট পাইয়েন না। হ্যাঁ, আমি মুসাফির মানুষ, খুব সম্ভবত প্রায় 700 কিলোমিটার হবে, অনেক দূর থেকে এসেছি। প্রথমবার মোংলায় এসেছি আমি বাগেরহাটের অন্যান্য থানায় এসেছি, মোংলায় প্রথম। জি, বাগেরহাটের অন্যান্য থানায় এসেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, একটা বড় আশা নিয়ে এসেছিলাম। আসলে ওই অনেক সময় আমি রাগ করে একটু করছি, অনেকে ধমক দিচ্ছি, মেহরবানি করে ক্ষমা করবেন প্লিজ। মানে এটা আমার স্বভাব বিরুদ্ধ, মানে আসলে আমি কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে, গরমও লাগছিল আর কোনো উপায়ও ছিল না, ফ্যান দিলে শোনাও যেত না, মানে একটা জগা খিচুড়ি অবস্থা আর কি। আর আমি জানি মসজিদের সাউন্ডটা ক্লিয়ার হয় না, আর সাউন্ড ক্লিয়ার না হলে বক্তার মনের মতো হয় না, সব মিলে একটা যাই হোক। এরপরেও আমি আশা করছি যে যা বলতে চেয়েছিলাম বোধহয় মানে কম বেশি বুঝাইতে পারছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ মহিলাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মহিলা বলো তো দেখি, তুমি যখন এখানে এসেছিলেন, এখানে আসার পরে তুমি এমন কোন কাজ করেছো নাকি যাতে এই মহিলা কষ্ট পায়? এই মহিলাকে, মৃত মহিলাকে তুমি আঘাত করেছো নাকি? তুমি কোনোভাবে তাকে কষ্ট দিয়েছো নাকি? বলে হুজুর সি 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 আস্তাগফিরুল্লাহ, হুজুর আপনি কি বলেন? এই মৃত মহিলার সাথে আমার কিসের শত্রুতা? তাকে আমি আঘাত করতে যাব কেন? তাকে আমি কষ্ট দিতে যাব কেন? ইমাম মালিক বলে, মহিলা একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, তুমি এখানে আসার পরে এমন কোন কাজ করেছো নাকি, কিংবা এমন কোন কথা বলেছো নাকি যেই কথাটা মহিলাটা জীবিত থাকতে শুনলে কষ্ট পাইতো? এমন কোন কথা তুমি বলেছো নাকি? মহিলা বলল, না হুজুর আমি এমন কোন কথা বলি নাই। এইবার ইমাম মালিক তাকে হুঁশিয়ার করলেন, মহিলা শোনো, তুমি যদি কোনো কিছু স্বীকার নাই করো, তাহলে ওই যে তোমার হাত জোড়া লেগে গেছে, তোমার হাত আটকে গেছে, এই অবস্থায় জীবন্ত তোমাকে এই মহিলার সাথে একই কবরে দাফন করা হবে। এইবার মহিলা বলল, বাপরে বাপ, অবস্থা তো খুব খারাপ। এইবার মহিলা অনেকক্ষণ চিন্তা করার পর বলল, হুজুর আমার একটা কথা মনে পড়ে গেছে, আমার একটা স্মৃতি মনে পড়ে গেছে। এইবার ইমাম মালিক বলে, মামলার কুলু পাওয়া গেছে, বলো তো কি স্মৃতি মনে পড়েছে? বলল, হুজুর এই মহিলার গোসল যখন করাতে এসেছি, মহিলার চেহারাটা যখন দেখেছি, আজ থেকে 20 বছর আগের একটা স্মৃতি আমার মনে পড়ে গেছে। হুজুর কিসের স্মৃতি তোমার মনে পড়লো? মহিলা বলো তো দেখি। হুজুর আমার স্মৃতি মনে পড়ে গেছে, এই মহিলা 20 বছর আগে অত্যন্ত সুন্দরী ছিলেন, যুবতী ছিলেন, তরুণী ছিলেন। এই মহিলাকে আমি একদিন আমার বাড়ির পাশের একজন লম্পট চরিত্রের পুরুষ মানুষ আছে, তার বাড়ির সামনে একাকী সন্ধ্যাবেলা তার বাড়ির সামনে আমি এই মহিলাকে দেখছিলাম। ইমাম মালিক বলে, এর দ্বারা তুমি কি প্রমাণ করতে চাও? বলে, হুজুর নিশ্চয়ই এই মহিলার সাথে ওই লোকটার কোনো অনৈতিক সম্পর্ক ছিল। ইমাম মালিক বলেন, না না, এর দ্বারা এটা প্রমাণ হয় না। তো তুমি কি বলেছিলে? বলে, হুজুর চেহারাটা যখন দেখেছি, স্মৃতিটা যখন আমার মনে পড়ে গেছে, আমি তখন বলে উঠেছি, মহিলা আজকে তোমার জীবন শেষ, তোমার যৌবন শেষ, তোমার রূপ লাবণ্য সৌন্দর্য শেষ, আজকে থেকে তোমার অনৈতিক সম্পর্কও শেষ, পরকীয়াও শেষ। এইবার ইমাম মালিক রাগান্বিত হয়ে গেলেন, বলে, মহিলা তুমি তার নামে অপবাদ আরোপ করেছো, যতক্ষণ পর্যন্ত তুমি 4 জন সাক্ষী হাজির করতে না পারো, এই মহিলার সাথে ওই লোকটার যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল, এইটা তোমাকে প্রমাণ করতেই হবে যদি বাঁচতে চাও। আর প্রমাণ করার জন্য কমপক্ষে 4 জন সাক্ষী হাজির করতে হবে। কয়জন? ডাকো, কে কে সাক্ষী দেয়? বলে, হুজুর সাক্ষী তো নাই। বলে, না সাক্ষী দেওয়ার চেষ্টা করো, দেখো। বাবাকে ডাক দেয়া হলো, তার বৃদ্ধ বাবাকে, মানে এই মহিলা যে অপবাদ দিছে তার বৃদ্ধ বাবা সাক্ষী দিল না। স্বামীকে ডাক দেয়া হলো, সাক্ষী দিল না। ছেলেকে ডাক দেয়া হলো, ছেলেও সাক্ষী দিল না। আপন ভাইকে ডাক দেয়া হলো, কেউই সাক্ষী দিল না। কারণটা কি জানেন? সবাই ইচ্ছা করলে মিথ্যা সাক্ষী হলেও দিয়া তাদের স্বজনকে বাঁচাতে পারত, কিন্তু কেউ মিথ্যা সাক্ষী দেয় নাই। কারণটা কি জানেন? তারা সবাই জানতো আল্লাহর কোরআনের আইন আর বিচার ব্যবস্থা যেখানে কায়েম আছে, সেখানে মিথ্যা সাক্ষী চলে না। চলবে মিথ্যা সাক্ষী? হ্যাঁ, মরছে হয় মরুক, আমরা কেন মরতে যাই? ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, আমার ভাইরা, সাইদি সাহেবের সাক্ষী দিতে গেছে, যুদ্ধের সময় বয়স 3 বছর। কয় বছর? কথা কয় না। তা সাক্ষী দিতে গেছে, বলছে, বাবা কি দেখছো তুমি? বলছে যে সাইদি সাহেব ধর্ষণ করছে। তা ভালো কথা, তা
বয়স কত তোমার? 3 বছর। তা আপনি কত দূর থেকে দেখছেন? আপনি মানে ধর্ষণ যে করছে আপনি কত দূর থেকে দেখছেন? বলছে 2-3 কিলো হবে। কয় কিলো? 2-3 কিলো দূর থেকে দেখছে। এই যে এটিএম আজহারুল ইসলাম, যে 3 জন সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার মধ্যে একজন বলেছে আমি 6 কিলোমিটার দূর থেকে দেখছি, একজন বলছে 3 কিলোমিটার, একজন বলছে 1.5 কিলোমিটার দূর থেকে দেখছি। এই ধরনের জাজ্জল্যমান মিথ্যা বানোয়াট কাল্পনিক সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে নিরপরাধ আলেম ওলামা ইসলামপন্থী নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন আমার ভাইরা। কথা অনেক বলার ছিল আমার ভাইরা। যাই হোক, এইবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ পেলেন যে এই মহিলা আন্দাজি একটা কথা বলেছে, বানোয়াট একটা কথা বলেছে, মানে মিথ্যা অপবাদ দিয়েছে। ইমাম মালিক এবার কি করলেন? আল্লাহর কোরআন খুললেন, বরকতময় কালামে হাকিমের সূরা নূর বের করলেন। কালামে পাকের সূরা নূর বের করে কালামে পাকের সূরা নূরের 4 নাম্বার আয়াত তেলাওয়াত করে ইমাম মালিক সেদিন ঐতিহাসিক রায় ঘোষণা দিলেন। কি রায় দিলেন জানেন? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। রব্বুল আলামিন বলেন যদি কোনো সচ্চরিত্রবান নারীর উপরে কেউ মিথ্যা অপবাদ আরোপ করে, বিআরবাআতি শুহাদা, আর যদি 4 জন সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাহলে তাকে 1টা 2টা নয় 80টা চাবুক লাগাতে হবে। নির্দেশ কার? ইমাম মালিক বলে জল্লাদ রেডি? বলে জি হুজুর। বলে শুরু করো অ্যাকশন। একটা করে চাবুক লাগানো শুরু করেছে, বেত্রাঘাত শুরু করেছে। প্রত্যেকটা বেত্রাঘাতে মহিলার চামড়া ছিঁড়ে শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। মহিলার চিৎকার চেঁচামেচি আর্তনাদ হাজারিতে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে গেছে। উপস্থিত জনতা অঝোর নয়নে কাঁদছে। এবার ইমাম মালিক জল্লাদকে ডেকে বলে, জল্লাদ কতটা আঘাত দিয়েছো? জল্লাদ বলে হুজুর ৭৯টা বেত্রাঘাত হয়ে গেছে। ইমাম মালিক এবার বলে, জল্লাদ মহিলার খবর কি আছে না গেছে? বলে হুজুর জল্লাদ। এবার ইমাম মালিককে বলে হুজুর মহিলার খবর হচ্ছে মহিলা বেঁচে আছে, তবে অবস্থা খুবই বেগতিক। এবার ইমাম মালিক জল্লাদকে ডেকে বললেন, জল্লাদ মহিলার হাত যে জোড়া লেগে গেছে, হাতের খবর কি? জল্লাদ বলে হুজুর হাত যেমন ছিল তেমনই আছে, তার মানে হাত এখনো জোড়া লাগাই আছে। এই ভাই দাদা টাকাটা পরে গুনলে তো হয় ভাই। এরপরে কি করলো জানেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন এবার একটা মাত্র চাবুকের আঘাত বাকি আছে, আমার হাতে চাবুকটা দাও। ইমাম মালিক চাবুক হাতে নিলেন। ৮০তম বেত্রাঘাত ইমাম মালিক নিজেই করবেন। উপস্থিত জনতাকে বললেন সমস্যারে সবাই আমার সাথে তাকবীর ধ্বনি তুলবেন। ইমাম মালিক তাকবীর বললেন। উপস্থিত জনতা সবাই ইমাম মালিকের সাথে তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলে ইমাম মালিক যখন ৮০তম বেত্রাঘাত করেছেন, বেত্রাঘাতের সাথে সাথে চাবুক মারার সাথে সাথে মহিলা অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়েছে। সাথে সাথে মহিলার হাত খুলে গেছে। আল্লাহু আকবার। এটা হলো কোরআনের বিচার। কিসের বিচার ভাই? আল্লাহর কোরআনের আইন এবং বিচার ব্যবস্থা সেদিন ভয়ানক এক সংকট থেকে জাতিকে মুক্তি দিয়েছিল। বিশ্বাস করেন আজও যদি এই কোরআনের আইন, এই কোরআনের বিচার ব্যবস্থা কায়েম থাকে, দেশ এবং জাতি যাবতীয় সংকটের হাত থেকে মুক্তি পাবে। কথা বলেন ঠিক না? আর এই ঘটনা থেকে আরেকটা বড় শিক্ষা